বাজে বাবা? হ্যাঁ, ওটো ওটো, ভোর হলো, ডোর খোলো। খোকা বাবু ওটো রে, খোকা বাবু ওটো। হ্যাঁ, খোকা বাবু ওটো। কত ঘুমাবো আমার বাবাটা, কত ঘুমাবে? হ্যাঁ, আমার সোনা ছেলেটা ঘুমে হচ্ছে না, ঘুমে হচ্ছে না বাবা। ও শোনো, শোনো, নাকতে পাহারা দিচ্ছিলা, নাকতে পাহারা দিচ্ছ? ঘুম হয়নি? কটা বাজে জানো? জানো কটা বাজে? 9:30 বাজে। তুমি জানো? আমার বাবা তো জানে 9:30 বাজে। ওটো ওটো ওটো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো বাবা। কত আদর খাও তুমি? শোনো তো, কত আদর খাও? কত আদর খাও কথা? উঠতে হবে না? উঠতে হবে না? উঠতে পারো? কত চুক্কা, কত চুক্কায় তোমার, কত চুক্কায়? এত চুক্কায়, এত চুক্কায়। বলো বাবা, আসো আসো, আস্তে 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 আস্তে, অটো অটো উপরে। অটো শোনা, অটো উপরে, ওটো ওটো, উঠতে হবে তো, উঠতে পারো, উঠতে পারো। আবার দুপুরবেলা ঘুমাবা। তোমার কি কাজ বল? খাওয়া, ঘুম, হাগু মুটু, ব্যাস, আর কিছু। ওটো ওটো বাবা, পড়াশোনা তো নাই, স্কুলে যাওয়া নাই। হ্যাঁ, আসো না, ওটো ওটো, 4 হাত পা মেলে দিয়ে রাখছে। ওটো, আর আদর খায় না। ওটো, আমার বিছনা তুলবো। ওটো ওটো, বিছনা তুলবো। ওটো, মাথা তোলো। উঠতে পড়ো, উঠতে পড়ো বাবু, উঠতে পড়ো, উঠতে পড়ো, উঠতে পড়ো, উঠতে পড়ো, উঠতে পড়ো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি আমার ছেলেকে নিয়ে একটু হলেও ভালো আছি। তো দেখতেই পেলে সাত সকাল একেবারেই বলবো না, তোমরা শুনতেই পেয়েছো, যারা যারা দেখেছো আর কি, তারা শুনেছো যে শেরুকে যখন আদর করছিলাম তখন আমি টাইমটা বলেছি, তখন বাজে সকাল 9:30। আর 9:30টার সময় বাচ্চাটাকে অনেক সোহাগ করে নিয়ে তারপরে আমি উঠলাম আমার প্রত্যেক দিনের কাজ করতে। তার আগে চোখে মুখে জল দিয়ে মাথাটা আঁচড়ে এসেছি। কি মনে হয় জানো তো, আগে শেরু বাবাকে যাও বকাঝকা করতাম, সে খাওয়ার দাওয়া নিয়ে বলো বা দৌড়ঝাঁপ বদমাইশি করা নিয়ে বলো, দুষ্টামি করা নিয়ে বলো, আমি যখন একটু হলেও বাড়িতে থাকলে বকাঝকা করতাম। কিন্তু এখানে আসার পর আমি শেরু বাবাকে একটুও বকাঝকা করি না। শুধুমাত্র একটুখানি চিৎকার করলে বলি, যেহেতু পাশের মানুষের অসুবিধা হতে পারে, আমি শুধু এইটুকুই বলি যে বাবা আমাদের ঘরে না, বললে পরে কিছুক্ষণ পরে আবার চুপ হয়ে যায়। কেন এখানে আসার পর বেশি বকাঝকা করি না জানো? কারণ ও তো এমনিতেই ওর বাবাকে দেখতে পাচ্ছে না। আমার এটা মনে হয় যে, আর এটা মনে হয় সত্যিও, যে ওর বাবাকে দেখতে পাচ্ছে না, আর শুধুমাত্র আমাকেই দেখতে পাচ্ছে, পরিবারের আর চেনাশোনা কাউকেই দেখতে পাচ্ছে না। তো আমি এই কারণেই না ওকে বকাঝকা করি না, ওর যদি মন খারাপ হয়ে যায় তার জন্য। তো যাই হোক, যেভাবে যতটা পারা যায় ওকে আমি ভালো রাখার চেষ্টা করছি টাইম টু টাইম। আর এক্সট্রা আদর তো এমনিতে তো আদর করতামই, তার সাথে সাথে আরও বেশি আদরের পরিমাণটা বেড়ে গেছে। মানে ওর বাবার আদর, আমার আদর সব একসাথে দিয়ে পরিপূর্ণ রাখার চেষ্টা করছি। জানি না কতটুকু পারছি, তবে চেষ্টা করছি। তো যাই হোক,
গতদিন যে মশারি টাঙিয়েছিলাম, একটা গুড নিউজ দিই, মশারিটা কিন্তু খোলেনি। এই যে অর্ধেক খোলা দেখছিলে, এটা আমিই খুলে রেখেছিলাম। আমি কি করেছি বুঝতে পেরেছি যে মশারিটা গোজার পর না টাইট হয়ে যাচ্ছে। আসলে তোষক তো হালকা, আর এই ম্যাট্রেসটা হচ্ছে ম্যাট্রেসের উপরে বসে পড়লে আর ম্যাট্রেসটা গুটিয়ে ভাঁজ তো করা যায় না, তোষক যেমন ভাঁজ করা যায়, ম্যাট্রেস তো আর ভাঁজ করা যায় না, তার জন্য মশারি গুঁজতে খুব মানে প্রবলেম হচ্ছে। তো এইবার মশারি যখন গুঁজছি তখন না ওই ওপরের থেকে টান লাগছে, ঠিক আছে। তো সেটাই আমি মানে বোঝার চেষ্টা করে তারপরে কি করেছি, দড়ি দিয়ে আরও বাড়িয়ে দিয়েছি যাতে করে লুজ লুজ থাকে, যাতে করে টাইট না হয়ে যায়। তো সেরকমভাবে করেছি, তাহলে আর মশারিটা খোলেনি। ঠাকুরকে ডাকছিলাম যে আর যেন মশারি না খোলে, কারণ একবার যদি ঘুমের ঘোরে মানে মশারি মুখের উপরে পড়লো, তারপরে ঘুমটা ভেঙে যায় না, তারপরে আসতে দেরি হয়। এমনিতেই অনেক চিন্তা থাকে মাথায়, এমনিতেই ঘুম আসতে দেরি হয়। তো যাই হোক, মশারি কাঁথা ভাঁজ করে চেয়ারের উপর রেখেছি, চেয়ারের উপরে রেখে তারপরে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, বিছানার চাদর ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে এখন বিছানার চাদরটা গুছিয়ে না খুঁচিয়ে ভরে দিচ্ছি। কারণ ওই এক পাশের ম্যাট্রেসটা তুলতে আমার কোনো প্রবলেম হয় না, এখন যেই পাশে গুজছি না ওই পাশটা এই যে দেখো ঠেসে গুজছি, কারণ এই পাশের ম্যাট্রেসটা তুলতে আমার খুব প্রবলেম হয়, জানি না কেন। এই পাশটায় ঠেলে দিই তারপরেও হয় না। তো যাই হোক, এবার যখন ম্যাট্রেসটা গুজছিলাম তখন দেখছি বিছানা ঝাড়তে বা রাস্তার পাশে তো ধুলো এসে স্ট্যান্ডগুলিতে না ভালোই ধুলো পড়েছে। তো ভাবছি এবার স্ট্যান্ডগুলো মুছবো। তো এই যে এটা দিয়ে ঝাড়ার প্রয়োজনটা পড়ছে এই পেছন দিকটা, কেন বলো তো? কারণ যখন ঝাড়লাম বিছানার চাদরটা যখন ঝাড়লাম তখন ওই পাশটা ঝাড়া হয়নি, মানে ওই পাশটা পুরো খুলে ঝাড়িনি, তো তার জন্য মানে আমার মনের শান্তির জন্য আমি ওইটুকু এই ঝাড়ুনি দিয়ে ঝেড়ে নিচ্ছি। ওই যে দেখো ঝাড়ুনি দিয়ে ঝেড়ে নিচ্ছি, আর একটুখানি ওঠা যায় না, বিছানার চাদর গুচকে যায়। সামনের মাস না আসা পর্যন্ত আমি এর সলিউশন বের করতে পারছি না, কারণ সামনের মাস আসলে পরেই একটা তোষক কিনতে পারবো। সামনের মাস অর্থাৎ নেক্সট পেমেন্টটা যখন পাবো তখনই একটা তোষক কিনতে পারবো আশা করছি, তার আগে হচ্ছে না। এমনি ম্যাট্রেসে শুতে যে আমার প্রবলেম হচ্ছে সেরকমটা না, তবে হ্যাঁ একটু আনকমফোর্টেবল তো লাগবেই, কারণ এই দীর্ঘ 36 বছর ধরে আমি তোষকের উপরে শুয়ে আসছি, ম্যাট্রেসের উপরে, খালি ম্যাট্রেসের উপরে কখনো শুইনি। তো একটু প্রবলেম তো হচ্ছেই, আশা করছি সামনের মাসে সেই প্রবলেমটা আমার মিটে যাবে। তো যাই হোক, এবার বেডিংসপত্র আমি না এই বিছানার চাদরের সঙ্গে ম্যাচিং করে বালিশের ওয়ার, পাশ বালিশের ওয়ার, মাথার বালিশ, পাশ বালিশের ওয়ার নিয়ে এসছি, ওটাকে আর ভরা হচ্ছে না। আমি একবারে ভাবছি তোষকটা কিনে নিই, তারপরেই একবারে সব কিছু ঠিক করব। আর দুটো বিছানার চাদর অর্ডারও দিয়েছি, অর্ডার দেবো ভাবছি, অর্ডার দিইনি, মিশোতে আমি অ্যাড টু কার্ট করে রেখেছি। লালের মধ্যে পুরো লাভ পুরো বিছানার চাদরটা খুব সুন্দর লাগছে দেখতে। তো বেশ কয়েকটা বিছানার চাদর আমি অ্যাড টু কার্ট করে রেখেছি, ওগুলোকে অর্ডার দেবো, আগে আসুক, পেমেন্টটা আসুক তারপর। ট্রেনে এক মহিলার থেকে আমি 3খানা রুমাল কিনেছিলাম, জানি না তোমাদেরকে বলেছি কিনা। 3টে রুমাল কিনেছিলাম, একটা রুমাল রান্নাঘরে আমি ব্যবহার করি মোছা টোছার কাজে, আরেকটা রুমাল দিয়ে এই যে স্ট্যান্ডগুলো মুছে নিয়ে তোমার সার্ফ দিয়ে কেচে রেখেছিলাম দুপুরবেলা, ঠিক আছে, দুপুরবেলা না সন্ধেবেলা মনে নেই সঠিক, তবে হ্যাঁ ফর শিওর আমি কেচে রেখেছি। আর আরেকটা রুমাল এখনও পর্যন্ত ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, দেখা যাক ওটাকে কোন কাজে লাগানো যায়। তো চলো, এই ফুলগুলো ওই সাইডে তো, আর অপোজিট সাইডে যখন আমি মুছছি তখন হাতে একটুখানি খোঁচা লেগেছে, তাই ভাবলাম একটুখানি সাবধানে মুছতে হবে, কারণ এখন এই মুহূর্তে এই লোহা টোহায় কাটলে পরে টিটেনাস নিতে যাওয়ার জন্য শেরু বাবাকে রেখে যেতে হবে, যেটা আমার পক্ষে এখন পসিবল না। আর চট করে ডাকলে পরেই যে আসতে পারবে কেউ, সেটাও সম্ভব না, কারণ বাবারও কাজ থাকে, আর মার শরীর যে কী খারাপ সেটা তো তোমরা নিজের চোখেই দেখেছো। তার জন্য যে কোনো কাজ আমি সাবধানে করছি, সে মেঝেতে তোমার জল ফেলা বলো, হাঁটাহাঁটি করা বলো, ভীষণ পরিমাণে বুঝে শুনে করছি, যাতে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে না পড়ি, কারণ সাবধানের তো আর মার নেই। তার জন্যই বিছানা ভাঁজ করতে করতেই বিছানা রিলেটেড আরও একটা কথা বলি। সেই দিন ছিল হচ্ছে তোমার খুব সম্ভবত বুধবার কি বৃহস্পতিবার, আমার সঠিক মনে পড়ছে না, যেদিন বাসি বিছানা পড়েছিল, বাবা এসছিল, আর আমার একটা প্রবলেম চলছিল, যেই প্রবলেমের কারণে আমি ভাবছিলাম হয়তো যে আমাকে ফ্ল্যাটটা ছেড়েই দিতে হবে। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে খুব ভালোভাবে, আর ফ্ল্যাট ছাড়ার প্রশ্নই নেই। তো বাবা এসেছিলো, পরে অনেকেই বলছে যে বাবা নাকি এখানেই থাকে, পাশের ঘরে বাবা ঘুমায়, আর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এই ঘরে থাকি। অনুমান করা ভালো, কিন্তু অনুমান করতে করতে একেবারে অনুমানের বাইরে চলে গেলে তখন একটুখানি প্রবলেম হয়।
তো তোমাদেরকে এর আগেও বলেছি যে আমি মিথ্যে কথা বলবো না, যতটুকু বলবো সব সত্যিই বলবো। বাবা কিন্তু আমার সঙ্গে এখানে থাকছে না, আমি একাই এখানটায় থাকছি। আর যখন বাবা এসেছিলো তখন অলরেডি মনে হয় 9টা বাজে, আমার সঠিক মনে নেই এই মুহূর্তে, তোমরা গিয়ে চাইলে দেখে আসতে পারো, টাইমিংটা আমি বলে দিয়েছি। বাবা কিন্তু কাজে যাওয়ার পথে মানে দোকানে ঢোকার পথে আমার সাথে দেখা করে গেছিলো সেদিন, আর ম্যাক্সিমাম টাইমে কাজ থেকে ফেরার পথে আমার সাথে দেখা করে যায়। তো যখন তোমরা বলবে একটুখানি ভেবেচিন্তে বলো, বা অনুমান করার হলেও একটুখানি ভেবেচিন্তে অনুমান করো, ঠিক আছে? আর হ্যাঁ, কারেন্ট যাচ্ছে বারবার বলছি, তার পেছনেও মানুষ বলছে যে আমি নাকি এবার ইনভার্টার নেব, অথবা ইনভার্টার নেওয়ার জন্য পয়সা ভিক্ষা চাচ্ছি, তার জন্য নাকি আমি লোডশেডিংয়ের গল্প শোনাচ্ছি। বলো তো কী লাভ আমার এই সমস্ত করে আমার কী লাভ, যেখানে আমি বলেছি যে শেষ পর্যায়ে আসলে পরেও আমি আর কারো কাছ থেকে কোনো কিছু চাইবো না বা নেব না। সেটা কোন ভাষায় বললে পরে মানুষে বিশ্বাস করবে, আমি শুধু তাই ভাবি, ঠিক আছে? তো এরকম কোনো কিচ্ছু না, যতটুকু পারছি ক্লিয়ার করে দিচ্ছি, বাদবাকি আমার কমেন্ট বক্সে যতটুকু আসছে সেইগুলো দেখেই আমি রিপ্লাইগুলো দিচ্ছি। আর কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও যে এই মুহূর্তে আমি দেখছি না বা দেখতে পারছি না, সেরকম স্টেট অফ মাইন্ড আমার নেই, সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি। আর বিছানা তুলে নিয়ে এবার ঘরদোর পরিষ্কার করার পালা, অর্থাৎ ঘর ঝাড় দেওয়ার পালা। আর আমি যখন বাড়িতে ছিলাম তখন তো তোমরা দেখতে যে দু ঘরের দুটো পাপোশ আর বারান্দার পাপোশ আমি ঝাড় দিতাম প্রত্যেক দিন, যাতে সেরুর লোম আটকে না থাকে। আর এখানেও আমি প্রত্যেক দিন তো আর করা হয় না, দুদিন পর পর আর কি এই কাজটা করছি। এখনও 1 সপ্তাহ হয়নি আমি এখানে এসছি, মনে হচ্ছে যেন আমি অনেক দিন ধরে এখানে আছি। আসলে বাড়ির বেশ কিছু জিনিস আমার সাথে আছে, তো তার জন্য যেন আপন আপন মনে হচ্ছে। আর এই কারণের জন্যই কিন্তু আমি বেশ কিছু জিনিস কষ্ট করে হলেও আমার সাথে করে নিয়ে এসছি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন শনিবার রাত কটা বাজে দাঁড়াও দেখে নিই, 9:53 বাজে। আর আমি রাত্রে খাওয়ার জন্য কাঁকরোল ভাজা করছিলাম, করতে করতে তারপরে আবার ভয়েস ওভার দিচ্ছিলাম, ঠিক আছে? শনিবারের ব্লগ আমি শেয়ার করিনি, কারণ অলরেডি একটা দিন পিছিয়ে আমি ব্লগ দিচ্ছিলাম, আর একটা দিন আমার রেস্ট নিতে ইচ্ছে করলো, কারণ ধকল তো আর কম যাচ্ছে না। তার জন্য আমি শনিবার দিনটা রেস্ট নিয়েছি ব্লগিংয়ের থেকে। আবার রবিবার থেকে চালু হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। গতকাল দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছিলাম ঘন্টাখানেক, তাই রাত্রেবেলা ঘুম আস্তে আস্তে 2:30 বেজেছে। আর এই তো আগের দিন রাত্রেবেলার আপডেটটা দিয়ে নিয়ে তারপরে আজকের থেকে শুরু করি। আজকে সকালবেলার থেকে কি করলাম দেখতেই তো পেলে। এইমাত্র ননিকে সেবা দিয়ে আসলাম, সেরুর ভাত বেড়ে নিয়েছি। এইদিকে ভাত হতে হতে আমি বসাবো মাছ ভাজা। কি মাছ? ওই সেদিন যে বাবা কাতলা মাছ এনে দিয়ে গেছিলো, সেই কাতলা মাছ। অনেক চিন্তা দেখছি সবার মধ্যে, যে এতগুলো একা মানুষ এতগুলো মাছ কি হবে। আমি তো সেই দিনই বাবার সামনেই বলছিলাম যে এতগুলো পুরো গোটা মাছ ধরে আনতে কে বলেছে তোমাকে? তখন বাবা বললো না যে আমি তো আসবো, আমাকে রান্না করে খাওয়াবি। তো তারপরেও মানুষ বলছিল আর কি যে এতগুলো মাছ কি, মাছ কাণ্ড, এই কাণ্ড সেই কাণ্ড, মানে 7 কাণ্ড, রামায়ণের 7টা কাণ্ড ছিল। আর আমার এই গত 1 সপ্তাহে মনে হয় আমাকে নিয়ে 14খানা কাণ্ড হয়ে গেছে, মানে রামায়ণের ওপরে আমি চলে গেছি, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, এখন সেই কাতলা মাছ ভাজবো। আর যারা বলেছিল যে এত মাছ গেল কোথায়, তাদেরকে এক পিস করে ভাজা দেবো। ঝোল করার ইচ্ছে আমার নেই, ভাজা খাওয়ারই ইচ্ছে আছে, ঠিক আছে? তো এদিকে মাছটা ভাজা বসিয়ে ওদিকে সেরুকে খাওয়াবো আমি। তো চলো মাছটা একবার ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিই, মাছটা ভাজা বসিয়ে সেরুকে খাওয়াবো। তারপরে আবার ক্যামেরা কখন ক্যামেরা অন করবো সেটা আর বলতে পারছি না। চলো, 10:30 অলরেডি বাজে, একটু দেরি হয়ে গেছে আজকে, যেহেতু রাত্রেবেলা ঘুমাতে 9:30 2:30 বেজেছে। তার জন্য আর সকালবেলা কি গো ওঠো এটা বলার কেউ নেই, তো তার জন্য আর একটু বেশি দেরি হয়ে গেছে। চলো আবার পরে আসছি।
ওইদিকে রান্না বসিয়ে শেরু বাবাকে খাওয়াতে বসলাম। শেরু বাবার লোমগুলো বড় হয়ে গেছে, তাই খাওয়ানোর আগে লোমগুলোকে একটুখানি হাত দিয়ে বুলিয়ে নিই, কারণ হচ্ছে তোমার লোমের ভেতরে ভাত ঢুকে যায় তার জন্য। আর দেখো দুঘরের দরজা দিয়ে রেখেছি, কেন বলো তো, ওই খাটের নিচে ঢুকে যায় তো, ভাত মাখার আওয়াজ পেলেই আমার বের করতে বড্ড কষ্ট হয়, অনেক ডাকতে 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 তারপরে বের হয়। তো তার জন্য ওই খাওয়ানোর আগে যখন মনে থাকে তখন ওই ঘরের দরজাগুলো দিয়ে দিই। এই পাশে যেই ঘরে ঠাকুর রাখা সেই ঘরে থাকলে অসুবিধা হয় না, তারপরেও যেহেতু ঠাকুরকে আলাদা ঘরে রেখেছি তার জন্য আর ওই ঘরে খাওয়া দাওয়ার পালাটা করি না। তো তার জন্য দুই ঘরেরই আমি দরজা দিয়ে রেখেছি। আর দেখছো তো কীরকম বদমাইশি করছে, বারবার দিচ্ছি আর ফেলছে। এই টাইমে যদি আমি বাড়িতে থাকতাম না, তাহলে 2-4 বার বকা হয়ে যেত, 2-4 বার চিৎকার করা হয়ে যেত আমার। কিন্তু ওই যে বললাম, এখন আর বকি না বাচ্চাটাকে। আমার মনে হয় কি ও হয়তো কষ্ট পাচ্ছে, কষ্টে আছে, বাবাকে দেখতে পাচ্ছে না, তার জন্য আমি আর বকাঝকা করি না। এই যে দেখো উল্টে আরও আদর করে করে খাওয়াই। দেখো না কি মায়াবী মুখখানা। আর ও কিন্তু ভীষণ আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। হ্যাঁ, ওই যে দেখো, যেহেতু দেখছে মা বকছে না, আর ইচ্ছে মতন বদমাইশি করছে। তো দেখো বন্ধুরা, ভাত নিয়ে চলে আসলাম। আর 2 পিস মাছ ভাজা নিয়েছি, কারণ গরম ভাতেই গরম গরম মাছ ভাজা বেশি ভালো লাগে, মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তা দুপুরবেলা যখন খাবো তখন ভাতটা তো অন্তত গরম থাকবে, তো তার জন্য মাছ ভাজাই রাখলাম। এই যে চলো খেয়ে নিই। আর শেরু বাবার তো খাওয়া কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে। বন্ধুরা 11টা কত বাজে, 14, 11টা 14 বাজে আর ভাত খাওয়া কমপ্লিট হলো। বাড়িতে থাকলে এই সময় সব কিছু করে আমি ঘরে চলে যাই, তো আসতে সময় লাগবে, মানে যেই গতিতে আমি চলতাম সেই গতিতে আসতে সময় লাগবে। তো ভাবছিলাম তেল পটল করব, তারপরে ভাবলাম যে না, মাছ যখন শুধু ভাজা রাখছি তাহলে ডিম আছে 3টে, 2টো ডিম করি। কি যেন বলে তোমার, মা ফোন করছে, পরে ধরছি, আগে কথা বলে নিই। মার শরীরটা ভালো না, মা আসতে পারছে না, মা আসতে চাচ্ছে, মা আসতে পারছে না, মার শরীরটা ভালো না। তো 3টে ডিম আছে, 2টো ডিম করি, একটা ডিম রেখে দিই, কোনো একদিন ওই অমলেট করে খেয়ে নেব। তো আজকে ডিমের ঝোল করি, কালকে তো নিরামিষ, শনিবার, আগামীকাল না হয় পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করে খাবো, ঠিক আছে? তো চলো ফ্রিজের থেকে ডিম বার করি, ডিম বার করে 2টো আলু কেটে সিদ্ধ বসাই। গাছের লেবু, এই লেবুগুলি ফ্রিজের মধ্যেই ছিল যখন নিয়ে এসছি। একটা ডিম থাক। বাবা যে কেকটা নিয়ে এসেছিল সেই কেকটা এখনো আছে, খাওয়া হয়নি। এই যে পটল বের করেছিলাম, পটল আর করবো না আজকে, 4 বাটিতে সেদ্ধ করি, কারণ কড়াইতে তো মাছ ভাজার তেল আছে, কড়াইতে সেদ্ধ করা যাবে না, আর এই বাটিতে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ডিমের ঝোল আমার রেডি, ডিমের কারি খুব একদম গা মাখা করেই করলাম। এটুকু ঝোল না রাখলে হবে না, কারণ যেহেতু মাছ ভাজা তাই ঝোল দিয়েই ভাত খেতে লাগবে, তাই ঝোলটা একটু বেশিই রাখলাম। একটা বড় সাইজের আলু নিয়েছি, 4 ভাগ হয়ে গেছে। এই ডিমটা এই সাইড দিয়ে কেমন যেন একটু হয়ে গেল, থাক অসুবিধা নেই। চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। তো বন্ধুরা ঘর মুছে নিলাম, কটা বাজে, 1:27 বাজে, আর আমি ঘর দোর মুছে নিলাম। আর এই যে দেখো, এই বাবা ফ্যান চললে পরেই ক্যালেন্ডারটা পড়ে যায়। এই বাসনপত্র সব মাজলাম, প্রদীপ টদীপ সব মাজলাম আজকে অনেকদিন পর। তো চলো স্নান করে নিই, এবার স্নান করে নিয়ে তারপরে পুজো দিয়ে ভাত বসাবো।
বন্ধুরা দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত উতরেও গেছে। এবার বন্ধ করে দেবো, জানোই তো প্রসেস। তো চলো একেবারে খাওয়ার টাইমে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, ভাত নিয়ে আসলাম। ওই যে এক পিস মাছ ভাজা, আর এদিকে ডিমের কারি, আর ওইদিকে একটুখানি এক্সট্রা ঝোল রাখলাম যদি লাগে, কারণ আমি ঝোল অল্প করে নিয়েছি। আর এখানে শেরু বাবার ভাত বেড়ে নিয়েছি, ঠান্ডা হতে থাক আর আমি খেয়ে নিই। আর শেরু সোনা ওই যে, চলো বন্ধুরা, এখন বাজে 3:43, ওই 3:45 বাজতে 2 মিনিট বাকি। আর সব কাজ কমপ্লিট করে আসলাম। শেরু বাবার পটিও কমপ্লিট, ঠিক আছে। ও দিনে একবারই করে, আর ঠাকুরের ইচ্ছায় সুস্থ স্বাভাবিক আছে। আর গতকালকে তাড়াতাড়ি সব রান্নাবান্না হয়ে গেছিলো, মানে কাজ কম ছিল, কিন্তু তারা এর থেকে দেরিতে খেয়ে উঠেছিলাম। 4টে বাজে তখন খাওয়া দাওয়া করে ক্যামেরা অন করেছিলাম, কিন্তু আজকে 3:45 বাজে। আজকে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আরও পুজোও দিয়েছি, মনটা শান্ত হলো একটুখানি, কারণ বেশ কয়েকদিন পুজো দিতে পারিনি। বাড়িতে যখন থাকতাম তখন আমার পিরিয়ড হলে পরে ও পুজো দিত, বাট এখানে তো সেটা সম্ভব হয়নি। তো সেই কারণের জন্য এই জায়গাটা অস্তব্যস্ত হয়েছিল, ঠিক করে গোছাতে পারছিলাম না, শুধুমাত্র ননিকেই দিচ্ছিলাম। তো আজকে সব যখন গুছিয়ে সব মেজে ধুয়ে দিলাম না, তখন মনটা একটা আলাদাই শান্ত হয়ে গেল। কারণ এই সময় আমার মন শান্ত রাখা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। সাথে তোমাদের কমেন্টস তো আছেই, যা কিনা আমাকে ভীষণ পরিমাণে জোর দিচ্ছে। আর কি চাই বলো। ফ্যান ছাড়বো একটুখানি পরে, কারণ ইলেকট্রিক বিলটাও আমাকে বাঁচাতে হবে, যতটা সম্ভব বাঁচিয়ে চলা যায়। তবে হ্যাঁ, এটা একদমই না যে শেরুকে কষ্ট দেবো। ওয়েদারটা খুবই ঠান্ডা আছে, তো সেই কারণেই একটু বুঝে শুনে চালাচ্ছি। দুয়ে দিয়ে ফ্যান ছাড়ছি, আর জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে। যাই হোক, শোয়ার সময় তো জানলা বন্ধ করে দেবো। তোমার দুয়ে দিয়ে ফ্যান ছাড়লে পরেও গায়ে কাঁথা দিতে হচ্ছে, এতটাই সুন্দর ওয়েদার। আশা করছি তোমরা সবাই জানো। তো চলো একটুখানি শুয়ে নিই। বোন আসবে বলেছে 6টা 6:30টার দিকে, কারণ ওই পুচকিরও তো ব্যাপার আছে, পুচকিকে দেখাশোনা করার ব্যাপার আছে। তো ওকে নিয়ে আসবে না, কারণ শেরু আছে, তো তার জন্য আমি বারণ করেছি, ও বাচ্চা যেহেতু। তো এখন না, পরে এক সময় নিয়ে আসতে। আর এখন ও একাই আসবে, ওই 6টা 6:30টার দিকে হয়তো আসবে। তো আসলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো বন্ধুরা, 7:17 বাজে। তো গুড ইভিনিং। সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট। আর তোমাদেরকে বলছিলাম বোন আসবে। তো এই যে বোন এসছে, কি সুন্দর লাগছে দেখো বোনটা। তোরে কেমন লাগছে? তাও তো এসে আমারে বললো যে একটুখানি কেমন হয়ে রয়েছে তোর চোখ মুখ, একটু কাজল সাজুগুজু করবে লাগবে? কিচ্ছু করিনি, শুধু ওই কাজল, অনেকদিন পর কাজল করলাম। তাও এসে বলছে গলার হার তুই কাঙালির মতন। এরা দুজন তো আমার বলতেই থাকে যে তুই ভিখারির বাচ্চার মতন থাকিস। তাই খুঁজে এই একটা গলার হার পাইছে, তাই করলাম। ভাল লাগছে। তো মুখটা শুকাই গেছে, সত্যি পুরো শুকনা হয়ে গেছে। তো শেরুরে ওই ঘরে রেখেছি, আর আমরা এই ঠাকুর ঘরে। আমি এই ঠাকুর পুজো টুজো দিয়ে উঠলাম। ও আমার জন্য অনেক কিছু চানাচুর আমি বলছিলাম ভিডিওতে যে চানাচুর নিয়ে আসিনি, আবার পরের ভিডিওটাতে এখনও যায়নি যে চানাচুর কিনেছি আমি। ও আবার আমার জন্য চানাচুর আইসক্রিম নিয়ে এসছে, কিটক্যাট, ক্যাডবেরি, আমি ভালো খাই তাই। চিকেন 65 বানাই নিয়ে আসছে। আমি এখনও দেখিনি কী নিয়ে আসছে। চিকেন 65 সব কিছু বানিয়ে নিয়ে আসছে। তো চলো, তোমাদেরকে বলছিলাম আসবে, দেখাবো। তো সে আমাকে দেখে ভয় পেয়ে গেছে। প্রথমে বলছে তুই মাথাটা ঠিক করে আঁচড়া, তুই একটু কাজল লাগা, একটুখানি তুই গলার টলার পর। এই দেখো, ও যাওয়ার পরে আবার আমি সেই গলার খুলে রেখেছি। ভালো লাগে না। আমি বুঝতে পারছি আমাকে ঠিক থাকতে হবে, আমাকে ওভারকাম করতে হবে, আমাকে পুনরায় উঠে দাঁড়াতে হবে, আমি সব বুঝতে পারছি। কিন্তু এত বছরের একটা অভ্যাস তো, একটু সময় লাগবে। তবে আমি খুব তাড়াতাড়ি ওভারকাম করে আমার ভিডিওর দিকে মনোনিবেশ করব, সেটা খুব তাড়াতাড়ি করব। তো যাই হোক, গতকালকে বোন আসাতে অনেকটা সময় গল্প করেছি, অনেকটা সময়। ও এসছে তখন মনে হয় 7টা বাজে, মনে পড়ছে না আমার সঠিক। আর ও গেছে হচ্ছে তোমার 8টা, হ্যাঁ এরকম টাইমেই বেরিয়েছে। 8টা, প্রায় ঘন্টাখানেক আমার সাথে ছিল। গল্পগুজব করলাম অনেকক্ষণ, অনেক কথা দেওয়া নেওয়া করলাম, অনেক মানে কি বলবো। ও বলছে চল তোকে ঘুরতে নিয়ে যাব। আমি বললাম আমি একা গেলে তো হবে না। শেরু বলছে শেরুর ব্যবস্থাও হয়ে যাবে শেরুকে। আমি বললাম শেরুর ব্যবস্থা অন্য কোথাও হবে না, আমি যেখানে শেরু সেখানে। এখন আমিই আছি শেরুর জন্য, আমি অন্য কোথাও রাখবো না। তো বলছে যে ঠিক আছে, তাহলে তুই শেরুকে নিয়ে যখন যাবি, শেরুকে নিয়েই যাওয়া হবে, ঘুরতে যাবে বলছে। এবার
আমার কি সেই মনের পরিস্থিতি আছে? আমি যখন বললাম, বলছে তোর মনের পরিস্থিতি ঠিক করার জন্যই ঘুরতে নিয়ে যাওয়া। এখন দেখি কতদূর কি হয়। এখনই এইসব কোনো মানে একবার ঘুরতে গিয়ে আমার সাথে যা হলো, দ্বিতীয়বার ঘুরতে যাওয়ার আগে আমি 1000 বার ভাববো। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আবার তোমরা নেক্সট ভিডিও পাবে। এটা তোমাদের কাছে গেল হচ্ছে শুক্রবারের ভিডিও। নেক্সট তোমরা রোববার থেকে মানে আমি রোববার ভিডিও করব, তোমরা সোমবার দিন পেয়ে যাবে। একটা দিন গ্যাপে গ্যাপে যাচ্ছিলো, যেহেতু ওই প্যাকিংয়ের ভিডিওটা আমি আলাদা করে দিয়েছিলাম, ওর জন্যই একটু একদিন লেটে যাচ্ছিলো। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।